তোমরা ফার্স্ট পার্টে দেখেছিলে এই মালঞ্চ ব্রিজে উঠতে গিয়ে আমার সাইকেলের অবস্থা কতটা খারাপ হয়ে পড়েছিল। ভাই গাড়ি একদম টানছে না তো ব্রিজে। ভাই ব্যাটারি কি তাড়াতাড়ি নেমে গেল, দেখো এরকম 4 দাগ ছিল, 3 দাগে চলে এসছে। এখনো যদি তোমরা এই ভিডিওর ফার্স্ট পার্টটা দেখোনি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওর লিঙ্কটা দেওয়া আছে, সেটা আগে চেক আউট করো। শেষমেশ অনেক কষ্টে ব্রিজটা পার করলাম। ভাই তোমরা দেখতেই পাচ্ছ শেষমেশ অনেক কষ্টে উঠে পড়েছি। ভাই ব্রিজটা এতটাই উঁচু, এই ব্রিজে তুলতে গিয়ে আমার ইলেকট্রিক সাইকেলই প্যাডেল করতে হচ্ছে। চলো ব্রিজের এই মাথায় উঠে গিয়েছি, এবার নামছি, এখান থেকে আর প্যাডেল করবো না। বাইরে অনেকটা বড় ব্রিজ। ভাই অবস্থা খুব খারাপ, এখন পেছন পেছন পুরো জ্বালা করছে। এখনো অর্ধেকও আসতে পারি, চলছে রানিং। ভাই চালাতে চালাতে অনেক ঘুম পাচ্ছিল, তাই একটা কফির দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে কফি খেয়ে তারপরে যাব। ভাই এই দেখো 10টা বাজতে যায়, গাড়ি এখনো পর্যন্ত 47 কিলোমিটার চলেছে। ভাই দেখতে দেখতে হাসনাবাদ স্টেশন রোডটায় ঢুকে গিয়েছি, সামনেই হাসনাবাদ ব্রিজ। আমার মনে হয় না হাসনাবাদ ব্রিজ টপকাতে গেলে আমার সাইকেলে সেরকম একটা এফোর্ট লাগবে, কারণ হাসনাবাদ ব্রিজটা অনেকটা লম্বা, সেই কারণেই উঁচুটা আমার সাইকেলে ফিল হবে না। তাই আশা করতে পারি ব্রিজ টপকানোর সময় আমার সাইকেলে খুব একটা এফোর্ট লাগবে না। ভাই সাইকেলের ব্যাটারি একদম শেষ, যখন তখন বন্ধ হতে পারে। ভাই অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। বাইক নিয়ে এসেছি, বাইকগুলো কোথায় রাখবো বলো? গাড়ি চলেছে পুরো প্রায় 100 কিলোমিটার, 1 কিলোমিটার কম। এই দেখো ওখানে নাম্বার কি ছিল 98319930, 100 কিলোমিটার। এখন বাজে 12টা 15, তাহলে হচ্ছে আর 5 ঘন্টা। ভাই তোমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকে বুঝতে পারলাম মনে জোর থাকলে একটা সময়ের পর কঠিন পথকেও তোমার কাছে হার মানতেই হবে। চলো আজকের জন্য টাটা। ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো।